আমি আসলে নির্বাচিত হওয়ার পর থেকে একটা সময় আসলে বৈরী রাজনৈতিক নেতৃত্বের কারণে আশানুরূপ মানুষের ওই দুর্দশা লাঘবে অবকাঠামোগত উন্নয়ন করতে পারিনি। ২৪-এর আন্দোলনের পর আমি আপনারা দেখেছেন আমার ফেসবুকে যে আমি শুধু ইউনিয়নে বসে না থেকে, উপজেলায় বসে না থেকে সরকারের সর্বোচ্চ দপ্তর, সচিবালয়, মন্ত্রণালয় সহ অধিদপ্তরগুলোতে আমি ঘুরে, ঘুরে আমার এই অবহেলিত জনপদের মানুষের দুঃখ লাঘবের জন্য আমি অতিরিক্ত বরাদ্দ নিয়ে আসার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক রাস্তাঘাট আমি আনতে সমর্থ হয়েছি, যা অন্যান্য ইউনিয়ন করতে পারেনি। এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ মাঠ, কবরস্থান সহ সকল সামাজিক প্রতিষ্ঠানে আমি বরাদ্দ দিতে সক্ষম হয়েছি। সেটাও আমার এই যে ছুটে চলার কারণে। কারণ আমি জানি অনেক প্রত্যাশা নিয়ে এই ইউনিয়নের লোক একটি বিশাল ভোটাধিকারের ব্যবধানে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা গত ৫০ বছরে পূরণ হয়নি। আমি চেষ্টা করেছি মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য। আপনারা অবশ্যই দেখেছেন যে ৫০ বৎসরে এই ইউনিয়নের যে উন্নয়ন কর্মকাণ্ড সংঘটিত হয়নি, তা আমার এই কয়েক বৎসরে আপনাদের দোয়ায় হয়েছে, এটা আমি বলতে পারি। আমি এতটুকু বলতে পারি যে আমি আমার দায়িত্ব ও কর্তব্য আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। ভবিষ্যতে এই ইউনিয়নের ধারা, উন্নয়নের যে ধারা, এটা অব্যাহত রাখতে আমি জনগণের প্রতি আহ্বান জানাবো যে ভবিষ্যতেও যেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই ইউনিয়নের ধারা অব্যাহত থাকে এবং আমি আপনাদের সেবায় নিজেকে আরো অধিকভাবে আপনাদের সঙ্গে নিবেদন করব ইনশাল্লাহ। আমি আপনারা দেখেছেন অলরেডি আপনার বড় বড় ৫টি রাস্তা যা ৮.৫ কিলোর সমান, যা টেন্ডার সম্পন্ন হয়েছে এবং রাস্তার কাজ উদ্বোধন হয়েছে। আপনার ১৫টি রাস্তা এসবিবি করা সম্পন্ন হয়েছে। ২৫টি ছোট, ছোট রাস্তা হেরিং সম্পন্ন হয়েছে। আরো আপনার রাধাকৃষ্ণপুর মৌজার ১ টি বা ২ টি রাস্তা অতীব জরুরি। রহমতপুর মৌজায় আরো ১ টি রাস্তা জরুরি। ফরিদপুর মৌজায় ২ টি রাস্তা জরুরি। আপনার এই ২ নং ওয়ার্ডের আপনার মোল্লারহাট আদারহাট রাস্তাটি জরুরি। এরকম আরো ১০ টি রাস্তা জরুরি, যে রাস্তাগুলো আমি ইতিমধ্যেই আপনার এলজিডিতে তালিকাভুক্ত করেছি এবং তা অনুমোদনের জন্য এলজিডি আপনার ইতিমধ্যেই ডিপিপিভুক্ত করার জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। যা খুব শীঘ্রই ডিপিভুক্ত হলে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এই রাস্তাগুলোর কাজ শুরু করব ইনশাল্লাহ। জনগণের সুখে দুঃখে সবসময় আমি জনগণের পাশে ছিলাম। জনগণ নিশ্চয়ই আমার পাশে থাকবে। ভবিষ্যতেও আমি আমার এই জীবনের সময়টুকু জনগণের সেবায়, জনগণের কল্যাণে আমি উজাড় করে দিতে চাই।